নিশ্চিন্ত মনে বাইজি মৌলা আনন্দ অনুষ্ঠান করুন। রাজ্যের প্রজাদের আনন্দ অনুষ্ঠান করতে উৎসাহ দিন। সারা মথুরা নগরে আনন্দ আমার বন্যায় ভাসিয়ে দিন। আমি যাচ্ছি ওই অসুর রাশি কৃষ্ণকে হত্যা করে আপনার বাইজি মৌলা হাসিল করবো। তারপর দিক ছড়িয়ে যাবে কৃষ্ণের মৃত্যুর সংবাদ। তারপর আপনি আর আমি একসঙ্গে আশীর্বাদ করুন। আমি যেন ওই ফুসকে ছড়া কৃষ্ণকে হত্যা করে আপনার সম্মুখে হাজির করতে পারি। যাও কৃষ্ণদত্ত, উল্কার মতো তুমি ছুটে গিয়ে ওই কৃষ্ণকে হত্যা করে সারা জগৎবাসীকে তুমি জানিয়ে দাও যে অসুর জাতিরা ইচ্ছা করলে সব কিছু করতে পারে। তারা যদি ইচ্ছা করে স্বর্গ, মর্ত্য, পাতাল সব কিছু অধিকার করে নিতে পারে। এখনো তোমার চৈতন্য যখন ফেলো না তখন কালই হবে তোমার ভবলীলা শেষ। তুমি মহামুনি ঋষি যুবক বৃদ্ধ বালক বিনা দোষে হত্যা করেছ। রাজ্যের প্রজাদের চোখ থেকে কেড়ে নিয়েছ সুখের নিদ্রা, মন থেকে মুছে দিয়েছ শান্তি। আমার নিরপরাধ পিতামাতাকে কারাগারে বন্দী করে নির্বিচারে চালিয়েছ কোষাঘাতের চাবুক। তাই কালই হবে তোমার শেষ দিন। কে যেন আমার দিকে হা করে ছুটে আসছে? ও চিনেছি, কেশী দৈত্য, তোমার অভরবার স্বাদ হয়েছে। তবে এসব এক্ষুনি তোমাকে হত্যা করে আমি দৈত্য পর্ব শেষ করব। ও হচ্ছে মামা কংসের অধীনস্থ কেশী দৈত্য। আমাকে হত্যা করার জন্য মামাই ওকে পাঠিয়েছে। আমার কিন্তু ভয় হচ্ছে ভাই। কেন দাদা? তোমার কাজের সংখ্যায় আমাকে দুর্বল করে দিচ্ছে। তুই থাক ভাই। দাদা কি বলছো তুমি? অন্যায় অপরাধ বীর দর্পে এগিয়ে আসছেন আর আমি স্বয়ং শ্রীকৃষ্ণ ওরে ভয়ে আড়ালে লুকবো? দাদা তুমি ওখানে চুপ করে দাঁড়িয়ে দেখো ওকে আমি কি করি। ওকে এখানেই আমি হত্যা করতে পারতাম, কিন্তু তা আমি করবো না। ওকে রক্তাক্ত আহত করে ওর গুরু কংসের নিকট পাঠিয়ে দেব। কংসের কাছে পাঠিয়ে দিতে চাই। কার এত ক্ষমতা? আমি কেশী, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ। কৃষ্ণ, তুই আমাকে আহত করে কংসের কাছে পাঠিয়ে দিতে চাস? তোর এত ক্ষমতা? যে আমার এক অঙ্গুলের কারণে বাতাসের আগে উড়ে যায় সে আমাকে কিভাবে ভয়ভীত দেখায় তুই জানিস? আমি ইচ্ছে করে তোকে আকাশে তাই নাকি? তাহলে তো তোমার খুব ক্ষমতা।